আজ আমি আপনাদের জন্য এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটা এমনিতে তো বটেই, বিশেষ করে এখন সিজন চেঞ্জ হচ্ছে, জ্বরের মুখে খেতেও কিন্তু খুব ভালো লাগবে, মানে মুখের স্বাদ ফিরে যাবে। তো আজকে রান্না করব চুনো মাছের চচ্চড়ি। তো এই যে প্রথমেই চুনো মাছগুলো ভালোভাবে কেটে বেছে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতন লবণ, একটা কাঁচা লঙ্কাকে এভাবে কুচি করে নিয়েছি, আর দিচ্ছি ওই 2 দশক মতন তেল। এই দিয়ে মাছটা বেশ কিছুক্ষণ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, প্রায় 8 ঘন্টা মতন বলতে পারেন। তো চলুন এটা এবারে মাখিয়ে নিই। তো এই যে এটাকে ভালোভাবে আমি ম্যারিনেট হতে বসিয়ে দেবো এবারে 8 ঘন্টার জন্যে। আর এবার নেক্সট স্টেপে যাবো। তো মাছগুলো ভাজার জন্যে কড়ার মধ্যে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, আর ভালোভাবে কড়াইটা কিন্তু গরম করে নিতে হবে, তেলটাকেও গরম করে নিতে হবে। আর সেই সঙ্গে বলি, আর মাছগুলোকে কিন্তু ভালো ভালো লাল লাল করে একদম ভেজে নিতে হবে। তো আগে এটা ভালোভাবে ভেজে নিই, তারপর অন্য প্রসেসে যাবো। একসাথে মাছগুলো এরকমভাবে ঢেলে দেবেন না, একটা একটা করে বা 2-4টে করে এর মধ্যে দেবেন, নাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। তো এই যে দেখুন আমি যেভাবে দিচ্ছি, এখন কিন্তু খুন্তি দিয়ে নাড়ার কোনো প্রয়োজন নেই, আগে একদিকটা হোক তারপরে অন্য দিকটা উল্টাবো। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে মাছটার এক পিঠটা লাল হয়ে গেছে, আর এটা কিন্তু হাই হিটে রেখেই ভাজতে হবে। তো চলুন উল্টে দিই। দেখলেন কত সহজে উল্টে গেল মাছটা। এইভাবে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো ভেজে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো এই যে মাছগুলো একেবারে ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা এই সরু সরু আলুগুলো। এবার একটু নাড়াচাড়া করে নেব আলুটা দিয়ে। দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আলুর সাথে কিন্তু ভালো করে ভাজা হয়ে যাবে। আর দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এই দিয়ে ভালো করে আলুটা প্রায় 50% মতন ভেজে নেব। একটু পরে এর মধ্যে লবণ আর হলুদটা অ্যাড করবো, তো আগে আলুটা একটু ভাজা হয়ে যায়। চলুন একটু চাপা দিয়ে দিই। দেখি কতদূর হলো। চলুন এটার মধ্যে এবারে লবণ আর হলুদটা অ্যাড করে দিই। আর ক্যামেরাটা একটু ঝাপসা ঝাপসা আসছে, কেন বলতে পারবো না। বারবার ফোকাসটা ঠিক করা সত্ত্বেও ক্যামেরাটা কিন্তু ঝাপসা আসছে। ঠিক আছে চলুন, আজ না হয় একটু অসুবিধা হলোই। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ মাছে লবণ হলুদ দেওয়া ছিল, সেই জন্য লবণটা একটু পরিমাণ মতন বুঝে দেবেন। এবার দেব হলুদের গুঁড়ো। এখানে আপনারা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু আমি আজকে দিচ্ছি না। এবার আলুটা 50% মতন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো নেড়ে চেড়ে নুনটা আর হলুদটা ভালো করে মিশিয়ে দিলাম। এবার একটু চাপা দিয়ে দিই, আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে।
এবার চাপা খুলে দেখি, প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে আর পেঁয়াজের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে বেগুনগুলো দিয়ে দিতে হবে। এই যে এগুলো আমি কিন্তু সরু সরু লম্বা লম্বা করে কেটেছি। বেগুনটা তো নুন দেওয়া আছে, সেই কারণে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই যে এবারে একটু ঢাকা দিয়ে দিলেই কিন্তু বেগুনটা 3-5 মিনিটের মধ্যে কিন্তু নরম হয়ে যাবে। তো চলুন একটু ঢাকা দিয়ে দিই। তো চলুন দেখি কতদূর হলো। এই যে বেগুনটা হয়ে গেছে, এবার এর মধ্যে মাছটা দিয়ে দেবো। এবারে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে, শুকনো শুকনো ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, ডালের প্রয়োজন পড়ে না। তো চলুন এটাকে আমি নামিয়ে নিই, তারপরে ফাইনাল লুকটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আজকে রেসিপি ফাইনাল লুক। কেমন হয়েছে সকলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।